হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটা গোস্ট টিম 25 দেখেন নিয়মিত, আমাদের টিম পক্ষ থেকে সবাইরে আসসালামু আলাইকুম। আর মূলত এখানে আসার যে কারণ ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন। বিগত দিনে এখানে আমাদের সাথে টিমের মেম্বারদের সাথে যে একটা অলৌকিক ঘটনা ঘটে, সেটা হলো জাজিরা জঙ্গল। মূলত জাজিরা জঙ্গল নিয়েই কাহিনীটা। আমাদের টিম মেম্বার যখন যায়, আমার টিম মেম্বারের একজনের সাথে অনেক খারাপ আচরণ হয়, তাদের সাথে একজন ভর করে। এখন এই মূলত কারণ হলো, এই জায়গায় আসন দেওয়ার কারণ হলো কি হয় আর কে আছে, কেন বা এই আমাদের সাথে আমাদের টিমের সাথে এরম আচরণ হয়েছে। তো এই জিনিসটা উন্মোচন করার জন্যই আজকে আমার একটা আসনের ব্যবস্থা করা। মূলত আর কথা না বাড়ায়া আমাদের কাজ শুরু করব। আর আপনারা যে যেখান থেকে দেখেন ভিডিওটা, সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের ভালো ভালো কিছু উপহার দিতে পারি। আর আপনাদের যদি কোনো সময় আশেপাশে কোনো রকম ভৌতিক ঘটনা ঘটে, আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমরা আপনাদের সমাধান দেব ইনশাল্লাহ। সবসময় আপনাদের পাশে থাকব। আর বেশি কথা না বলে কাজ শুরু করি, আপনারা আমাদের সাথে থাকেন। আতিক, তুমি ওখানে বসো। আর আশিক, তুমি কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। আমি মোমবাতিগুলো জ্বালিয়ে দাও। হ্যাঁ, আর মূলত আমাদের টিমের যে চারজন, তার পরিচয় বলি। মোহাম্মদ আশিক, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আতিক, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে ইন্দাদুল, আমি আজিজ কবিরাজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করব। আর মূলত যে আমার যে আক্ষেপ, সেটা হলে সবার কাজে আমি নিয়োজিত থাকতে চাই, ভালো ভালো কাজ করে সবার মাঝে থাকতে চাই। আপনারা দোয়া করবেন আমি যেন ভালো ভালো কাজ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর কথা না বলি, মোমবাতি জ্বালা দিছো? তাহলে আল্লাহ। আতিক ভাই, আসো তো এখানে। কত বড় সাহস হলো টাকা আমায় ডাকছিস? আমার দরকার আছে টাকা। এই কোনো দরকার নাই, তুই অযথা তোর নিজের ভিতরে নিয়ে টাকা আনছো। সাহস কে হলো টাকা? তোর মনে ছিলি উঠছে রে? আল্লাহ
আনন্দ কর। এই এই, আমার সাথে কথা বল। কিসের কথা তোর সাথে বলবো? আমার সাথে তুই কথা বল। কিরা? আমার সাথে তোর কথা তুই বলতে কিরা? হবে। তুই কোন কথা দেখতে তোর চাস সাথে? আমি কিরা? তুই কিরা? তুই দেখতে চাস? জানি না তুই কিরা। এই, তোর সাহস কি হয় আমাকে? তোর সাহস কি হ্যাঁ? হয় তুই? হ্যাঁ? তোর কত বড় সাহস তুই আমার সাহস কি আসনে হয় এসে? আমাকে? তোর কত বড় সাহস তুই আমার আসনে এসে তুই গর্জন করিস? এই, কিসের আসল? অনেক বড় কাট, সাহস। কাট, কাট। তোর কিসের আসল? আর তুই কি করলে তুমি? তুই কি করছো? হ্যাঁ? তুই কি করছো আইগা? এই করতে। এই! এই! এই এই! কত বড় সাহস? তুই আরে আমাকে একবার কষ্ট তুই- দে। তুই তো শেষ। তুই কত বড় সাহস তুই তুই শেষ। আমার আসনে এসে বিয়াদবি তোমরা করছিস? দুঃখ আর তুই আছে? গর্জন দেখাস? তোর কত বাপ বড় মা নাই? সাহস? হ্যাঁ? তোর বাপ মা নাই? অবশ্যই আছে। তোর বাপ মার ছিল তুই চলে যাস। হ্যাঁ? চলে যা। চল যাবো। তুই চলে যা। তোর তো সাহিত্য তুই তো কিসের সাইজ করবো? তুই কিরা? হ্যাঁ? তুই কিরা সাইজ কর? এই, আমি কিরা তুই তুই দেখতে কিরা? চাস? হ্যাঁ? এই, হাত নাম কথা কর। এই, হাত নাম কথা কর। তোর একবার হাতের কথা বল, তোর এবার শেষ করে দেবো, একবার শেষ করে দেবো। এই, এই! 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 কোনো লাভ হইলা? তোর এই মুহূর্তে কোনো লাভ হইলা? আমার লাভ তুই হবে কিসে না। কথা বলা তুই আমাকে? তুই কি করবি আমাকে? তুই তো সাধারণ কবিরাজ। আমি কবিরাজ। এই আরম্ভ কর, আরম্ভ কর। হ্যাঁ? তুই এই পাগল হয়ে গেছিস। তোরে শোন, তোরে আমি যে কথাগুলো বলবো তুই আসি অনেক বড় কলিজা তোর, ঠিক আছে? তোর কলিজা অনেক বড়, তুই আর সেখানে বিয়াদবি শুরু করছস। তোর আমি ডাকছি ভালোভাবে। কি জন্য যাইছো? তোর আমি সাহস ডাকছি নাই। আমার কথার জন্য, কোনো আমার সাহস কথার নাই। অর্থে। তুই এই বাগানে এখানে আসা যায় না, মানুষের সাথে ক্ষয়ক্ষতি করিস, মানসিক ভয়ভীতি দেখাস, এই কারণে তোক ডাকা। তুই আমার ডাকি, হুম, তুই বড় ভুল করছিস আমি কবিরাজ। ভুল করি নাই। তুই জানিস না তুই কি ভুল করছিস? কি ভুল করছি তোরে? আমার এক ইশারায় হ্যাঁ, তোর কবিরাজ জোর উপরে থাকে না যাবি। এই মজা পাইলাম। তুই অনেক ভুল করছিস কিন্তু তুই জানিস না। তোর এক ইশারায় কি করবি তুই? তুই দেখে হ্যাঁ? দেখ কি করছিস। আমি কি পারি তুই দেখ। তোর কোনো ক্ষমতা নাই। হ্যাঁ? তুই দেখ। সাধারণ তোর কোনো ক্ষমতাই নাই। তোর কোনো ক্ষমতাই নাই কবিরাজ। এই, ডাক্তার তুই গন্ডি কাট। তোর শ্বাস খেয়াল তোমাকে না। হ্যাঁ? হ্যাঁ? আজ শুন তো কোন কবিতা আমার আদান নাই। আর তুই তুই সবার বেশি লাভ কবিরাজ। পারিস না, তোর হ্যাঁ? কলিজা এখন তো বেশি, তোর বেশি লাভ পারবি না। তুই বেশি লাভ পারবি না। আমি তোর যে কথাগুলো বলি সেই কথাগুলো। কিসের কথা? হ্যাঁ? তোর কব কে? তুই কিরা? তুই কিরা? তাই ক। আমি কিরা তুই কিরা? আচ্ছা, আমি তোকে দেখাচ্ছি। তুই কি শান্ত হবি, আমার সাথে কথা বলবি? না হ্যাঁ? আমার সময় নাই। তোর সময় নাই? না আমি চিন্তা করতেছি। আজ শুন তো কোন মানুষ যাতে আমাকে আনতে পার নাই। আর তুই সাধারণ কবিরাজ তুই কিভাবে আনলু? আমি সাধারণ কবিরাজ না? আমি সাধারণ কবিরাজ। কবিরাজ আমি সাধারণ তুই অনেক কবিরাজ। ভুল করছু। আমি তুই সাধারণ আমাকে কবিরাজ। একবার কষ্ট দিলে হুম, আমি যার পরে হাজির হইনি হ্যাঁ। এক মাস শেষ করে তুই ফেললো। কিচ্ছু করতে পারবি না। তুই কিচ্ছু করতে পারবি না। এই, পাগলামো করবি না। এই, আমার কথা শোন। তুই কিচ্ছু করতে পারবি না। আর ক্ষয়ক্ষতি কিছুই করতে পারবি না। তোর যে ক্ষমতা, আমি জানি তোর কি ক্ষমতা। আমি জানি তোর কি ক্ষমতা, বুঝিস নাই? তুই আমার সাথে বেশি ক্ষমতাগিরি দেখাবি না। তোর যে ক্ষমতা, আমি এখানে যাইনি আইছি। আমি কিন্তু এখানে জানার পরেও তোর এখানে ডাকছি, আমার আসনে ডাকছি, তুই আসি বিয়াদবি শুরু করছস। এটা চরম অপরাধ, ঠিক আছে? তুই তোরে যে জন্য ডাকছি সুন্দরভাবে আমার সাথে 2-3টা কথা বলবি। কিছু কথা বল। এখানে তুই কত বছর ধরে থাকিস? তোর নাম কি? হুম? তোকে বলবো? হ্যাঁ, আমারে বলবি। তোর বলার আপনি কইতে বলছ নাই। তোকে বলবো কেন? বলবি না? না বলবি না? তোকে বলবো কেন তাই বল। বলবি না? না সম্ভব না। বলবি, তোর ঘাড়ে বলবি, তুই বলবি, তোর বাপ বলবি, তোর 14 গোষ্ঠী বলবি। তুই আমারে চিনিস না। তুই আমাকে একটা কষ্ট দিস না। একটা কষ্ট তোকে তোর হাজার যা কষ্ট বলা দেবো। দরকার আমি বলছি। হ্যাঁ। তুই এখানে কত বছর ধরে থাকিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কও। কিসে কথা বল? আমার সাথে। তোর সালাই হতো তো একটু ভালো। হ্যাঁ, তোর ভাগ্য ভালো। আমি আজ শুন তো কোন কবিরাজ কোন তান্ত্রিক আমি সালাম দেইনি। তোর ভাগ্য ভালো। তুই দিবি যে, এই তোরে জিন্নাত বাধ্য, তুই তোকে বাধ্য, সালাম দিছে। তুই তার মানে তুই বাধ্য আমাকে সালাম দিতে। তোর দিতে হবে। হুম, তোর সালাম দিতে হবে। তুই বাধ্য আমার কাছে, ঠিক আছে? তোর নাম কি? তোর গোত্র কি?
আমার গত মার গত মারিদ গোত্র নাম কি? কে রে তোকে সারা কথা দিছি আর গত তো নাম কব অনেক কিছু বলছি আর সম্ভব নয় তুই দেখ কাট আমি চলে যাবো এখান থাকি নাক কাটবো তোরে। ও পাগলামো শুরু করছে, ও আমার কোনো কথাই শুনতেছে না। ওরে এত শাস্তি দিচ্ছি, এত কিছু করতেছি, ও আমার কোনো কথাই শুনতেছে না। ও একটা কথা বলছে, ওলে মারিদ গোত্র। এখন ওর নাম বলে নাই, আমি নাম দেখে আসার চেষ্টা করি। ও নাম বলবে, দেখি ওর নামটা আমি শুনি। তুই মারিদ গোত্র ভালো। আমি মারিদ গত তুই কি আমার আর কোনো কথা বলবি আমার সাথে, নাকি তুই ভালোভাবে কথা বলবি, নাকি তোর আরো কোনো কিছু করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে তোর? হ্যাঁ? না না থাম থাম এই থাম। তুই সুন্দর মতন আমার কথা শুনবি। তুই কিন্তু তুই বল আমি তো বসবই, আমি বসবই। বল এখন বল হ্যাঁ বসবো। তোর কত ক্ষমতা, তুই আমারে আমার আসনে আসি তুই গর্জন দিয়ে উঠিস। তোর কলজি এত বড়। তোর মতন বহুত খারাপ মানুষকে আমি বন্দি করছি, ঠিক আছে? তোর মতন বহুত অশুভ আত্মা। তুই বাদ দে সব কথা আছে। তোর কথা কোনো সময় নাই হ্যাঁ ক, তুই ও আমাকে তুই কি বলছু সে সময় আমার নাই বল। কিন্তু আমি চিন্তা করতেছি হ্যাঁ তুই বল। আজ পর্যন্ত কোন কবিরাজ কোন তান্ত্রিক আমার এই যাদের জঙ্গল আমি হাজির করতে নাই আমি তুই করছি। খেয়ে পারলু তাহলে তুই বুঝে, তাহলে তুই এটুক বোঝ আমার কি ক্ষমতা। তুই মায়ের ছেলে মায়ের কাছে চলে যা না হলে আমি তোর বাপের ম্যাচ শেষ ভালো আমি এখানে যাওয়ার জন্য আসি নাই, এখানে তোরে নিয়ে যাব, এই জন্য আইছি। পারবি না পারবো না। তুই পারবি না দেখবি, আহ! দেখবি। হ্যাঁ আমি পারবো কিনা তুই তুই জানিস না যে আমি এখানে তোরে আসনে, আমার আসনে তোরে হাজির করছি। তুই আমার ক্ষমতা হিসাবে তুই জানিস না, না জানলে কি আমি তোর এখানে আইছি? হ্যাঁ এখানে এমনি তোরে ডাকছি, তুই আমার কথা শুনবি, আমার কথা উত্তর দিবি, এই জন্য তোরে ডাকছি, ঠিক আছে? হ্যাঁ, কবিরাজ, তুই বল তোর সুন্দর ক। অনেক ক্ষমতা হ্যাঁ আছে আমার অনেক ক্ষমতা, আমি ইনশাআল্লাহ। এখনকার বুঝলাম তোর এককটা শাস্তি মনে হচ্ছে আমার গা পা জলে পড়ে থাকা যাচ্ছে অবশ্যই। মানতে হবে তোর ভিতরে অনেক ক্ষমতা আছে যে ক্ষমতা আজ পর্যন্ত কোনো মানুষ জাতি তার খুব একটা ক্ষমতা নাই কিন্তু এর মানতে হবে এখন শোন আমি তোরে বলি, তুই যে এই বাগানে মানুষ এই পথ যাইতে পারে না, মানুষ এই পথ দিয়ে যাওয়া আসা করতে পারে না রাতের বেলা, দুপুর বেলা, তুই এই মানুষগুলোর সাথে কেন এই ব্যবহার করিস আমার এইটুকু এই বল। মানুষের সাথে হ্যাঁ এই কেন করিস? মানুষ আমার বড় ক্ষতি কি করছে ক্ষতি করছে আমি শুনতে চাই। জানিস না হ্যাঁ ভিউয়ার্স দেখতেছেন, এই ক্ষতি তো এই রাস্তা দিয়ে যখন মানুষ প্রবেশ করে, যাওয়া আসা করে, সে এখন মানুষের সাথে ভয়ভীতি দেখায়। ও বলতেছে যে মানুষে দেখতে পারে না, ও বলে ক্ষতি করছে। তো আমি সেই জিনিসটাই জিজ্ঞাসা করার এই মানব জাতি চেষ্টা করি, আপনারা দেখেন। হ্যাঁ তুই বল। এই মানব জাতি আমি তো খালি দেখি হুম আমার শিকার কখন আসবে আমি খালি এই অপেক্ষায় থাকি কেন ওর তোর ক্ষতি করে, কোনো ক্ষতি করে কেন ক্ষতি করে? আমি জানি ও কেন আমার সাইডে যায় দেখো হ্যাঁ ও কেন আমার সাইডে যায় তোক তোক বলে যাইবো হ্যাঁ কেন? ওটা আমার জায়গা কেন তোর ও জায়গা? জানে না এটা আমার জায়গা না ও কেন আমার সাইডে যায় বল সেটা তো ওর উদ্দেশ্য কি উদ্দেশ্য আর কি ক্ষতি ওর চাইবো আমি ও কোনো ক্ষতি করে না, তোর তোর কোনো ক্ষতি করে না, ও তোর কোনো ক্ষতি করে না, কোনো মানুষ করে। কোনো ক্ষতি করে না। মানুষ মারতে থাকবে শুধু রাস্তা দিয়ে যাওয়া আমি আসা আমার করে, থাকবো এই কারণ তুই এই কারণে মানুষের সাথে ভয়ভীতি দেখাস। হ্যাঁ আজকের থেকে তুই এটা করতে পারবি না, আজকের থেকে তোর এই বাগান সব দেখেন খবর দিছে তোর- সে জানে না হ্যাঁ জানে এই বাগানে কি কি হয় অনেক কিছু হয়, এই জন্যই ডাকছে আমারে, এই বাগানে আমি যখন এই জন্যই আমারে ডাকছে। এই বাগান যখন এই জন্যই- শোন শোন আমি কি কই, আমার কথা শোন, তুই বহুত কথা শুনছিস আর আমার কথা শোন। এই জন্যই এই জায়গায় আইছি, এই জায়গায় এই এরকম ঘটনা ঘটে, এই জন্য আমারে এই বাগান মালিক আমারে বলছে যে এই জায়গায় এরকম অলৌকিক ঘটনা ঘটে, আপনি আমাদের এখানে আসি আমাকে একটু যে মালিক দিয়ে যাবেন। মানে ও পাঠাইছে তো, পাগলা আমার কাছে কত এই মিনতি মালিক, করে বলছে যে এখানে তুই আমার যা সমাধান দিয়ে মারতো, যাবেন। তুই যা মারতে মালিক একবার দুঃখ আছে তুই তো হয় ও ছাগলে শেষ করবো তোরে কি নাহলে ওকে শেষ করবো তোরে কি এখানে রাখা যাবো আমি? দেখতে তোর কি মনে হয়? পারবি না হ্যাঁ তুই পারবি না পারবি না? তুই দেখতে চাস পারি কিনা? তুই আমার পারবি কথা না। স্বীকার হবি না? তুই করে পারবি না রে হ্যাঁ এই,
হবে তুই জানিস না। তুই যাবি এখান থেকে, তুই এই আজকের পর থেকে এই বাগানে, আমার এই বাগান ছেড়ে দিতে হবে। এই যত বাগান আছে সব আজকে তোর এই জায়গা থেকে, আমার বাগান থেকে তোর এই জায়গায়, তোর যে কোনো তুই যে কোনো জায়গায় চলে যেতে পারি, কিন্তু আমার এই বাগান মুক্ত করে দিয়ে যেতে হবে। আর কোনোদিন এই বাগান আপনি পারবেন এখানে একলা? তুই লাইটটা ধরো। আমার বাগানে না, ও একলাই থাকে অনেক বছর, বাগানে 300 গেলে বছর ওটা ধরে তো এখানে থাকে। থাকতো, এই বাগানে ও ওটা বাগানওয়ালারে থাকলে হুমকি দেয়, তাহলে তুই কবিরাজ। বাগান মালিকের হুমকি দেয় যে বাগানওয়ালার ক্ষতি করবো। ওরে তোর আজকে এই জায়গা থেকে নিয়ে যাবো, ও তো পরবর্তীবার আর কোনো ক্ষতি করতে পারবে না। এই বাগানে কেউ নেই, শুধু আমি একা থাকি। তুই একলা থাকিস। তাহলে কি একে এখন নিয়ে যাবেন না একে ছেড়ে দেবেন ও যে নাকি ব্যবহার করছে ওরে আজকে আমি বন্দি করে নিয়ে যাবো। বন্দি করবেন? হ্যাঁ বন্দি করবো। ও অনেক খারাপ, ওরে থোয়া যাবে না। এখানে মানুষের জীবন শৈলী নিয়ে যায়, এই এত বড় খারাপ জিনিস। তাহলে বন্দি করে ফেলে দেন। বন্দি করে নিয়ে যাবো। হে কই রে, তুই আর বন্দি করিস না। বন্দি তোর করবো। কথা তো আমি সব শুনলাম। কি শুনছিস? তোর কথা তুই আমার তুই একটা যা কথা- বলেছিস। তুই শোন আমার কথা, তুই একটা কথা শুনিস না এখনো। কিসে তুই শুনলি? সঠিক নামটা বলিস নাই। নাম ধরলে জানছি। হ্যাঁ। নাম ধরলে কইলু নি, হুম, তাহলে আমি বুঝলো নি তোর কবিরাজ। তুই নাম বলবি না? হ্যাঁ, কবি না? কবি না? নাম কবো, তুই নাম কবো, হ্যাঁ তাহলে কথা দে হ্যাঁ। তুই চলে যাবি। হ্যাঁ আমি যাবো। বলবি? আমার কথা দিতে হবে, কিন্তু নাম বলে যে আমি চলে যাব তা না। তোকে নাম বলে কি তুই নাম বলবি আর আমি থুয়ে চলে যাব, এটা না। তুই নামও বলবি, এই জায়গার থেকে তুই চলে যাবি। আমার নাম হলো শিবচরণ। হ্যাঁ, শিবচরণ আমার নাম। চরণ। তুই তো মূলত হিন্দু। হ্যাঁ, তুই হিন্দু, আমি বুঝতে পারছি। শোন, তুই আজকে প্রমাণ করলি তুই একটা শক্তিশালী কবিরাজ। আমি যদি শোন, আমার যদি শক্তিশালী, আমার যদি ক্ষমতা নাই থাকতো তাহলে আর এখানে আসতাম না। এই, চুপ, অনেক কথা কোনো বলছিস। গরম দেখাবি না। গরম কি তুই কোনো গরম দেখাবি না, তোর বহুত গরম সহ্য করছি। তুই আর কোনো গরম দিবি না। এখন তোরে ভালো কথা বলবো না। তুই তোরে বহুত ভালো কথা কইছি, তোকে আর ভালো কথা করার মতো আচ্ছা সময় নাই। গুরুজি, ও তো অভিনয় করতেছে। ওরে দেখিস কি? তোর অভিনয় দিচ্ছি। এ ও যেসব কথাবার্তা করছে সব তো ফলস, মিথ্যা কথা বলতেছে। এখন না সব সত্যি থাম, আর কি কষ্ট দিস না। তুই আমার সাথে যে কথাগুলো বলিস, একটা সত্যি কথা বলিস না। তোর সাথে কি তোর আমি বিয়াই লাগি? কিসের সত্যি কথা? তো সব সত্যি তো বললাম রে। সত্যি কথা বললি, কি সত্যি কথা বললি? তো কি কইলু? তো কি আচ্ছা কি বলবো তাই বল। আর কি বলবো? আর আমার জানা আছে যে তোর নামটা কি, বল। হ্যাঁ, নাম বল। আমার নাম যা তোকে সত্য কয়ে দে। বল। আমার নাম ঘোল। ঘোল? হ্যাঁ। তুই কি এই হিন্দু, মানে অরিজিনালি তুই হিন্দু? না না না, তাই তো। তুই ওইটাও ওই নামও করলে হিন্দু, এই তো হিন্দু। না, হ্যাঁ, এবার যা বলতে সত্যি কথা আচ্ছা কইলাম। ঠিক আছে, এটাই সত্যি। এটা সত্যি নাম। সত্যি? হ্যাঁ, এটা সত্যি নাম। ঠিক আছে, ভালো আমি লাগছে বুঝতে না। পারছি। হ্যাঁ, তোর যে প্রথমে বার বলছিলি এটা ভুল ছিল, হ্যাঁ এই জন্যই আমি তোরে আবার জিজ্ঞাসা করছি যে নামটা সঠিক বল। হ্যাঁ। যাই হোক, তুই সত্যি কথা বলছিস, ভালো। এখন আমার কথা শোন, তুই এখান থেকে, আর আমার সময় নাই বেশি, তোরে অনেক সময় দিয়ে ফেলাইছি, সেই সময় নাই। তুই এখন এখান থেকে চলে যাবি, তোরে সুন্দরভাবে বলতেছি, তুই এখান থেকে যাবি। আর তোর সাথে আমি কোনো কথা কইতে চাই না। এই বাগান থেকে আজকের পর থেকে না। থাকতে পারবি না। এই বাগান তুই বাগান ছেড়ে দিবি তুই। আমি চাই তুই, আমি বলছি হ্যাঁ তোর কথা তুই রাখিস তো, আমার কথা আমি রাখিস। হ্যাঁ, বল। আর কি বলবো? তুই বাগান ছেড়ে দিবি? আমি ছেড়ে দেবো। ছেড়ে দিবি তো? এই জিনাত এক কথা রাখে। আচ্ছা, এই জিনাত এক কথা রাখে। তোরে আজকে আমি বন্দিত করে নিয়ে যাবো সে সুন্দরভাবে। তোর বিষয়, তুই কি করবি? জিনাত বলেছে, সত্য বলেছে, এখন তোর বিবাহ- বিষয়। তুই রাখবি কি রাখবি সে তোর বিষয়। দেশের বাইরে থেকে যারা আমাদের গোস্ট টিম 25-এর পক্ষ থেকে যারা দেখছেন, পরে রাজি করছি, বা রাজি আমার শক্তি দিয়ে করাইছি যে ও বাগান থেকে চলে যাবে, বা আমি নিয়ে যাব, বন্দি করে আজকে করে নিয়ে যাব। ও আসি অনেক দেখলেনি তো তাফালিং শুরু করছে, কিন্তু তাফালিং তো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না আমি যতক্ষণ আছি। তো মূলত মেলা কথা বলছি, এখন আমার কাজ শেষের দিকে, সবাই দেখবেন। আর এখন ওরে বন্দি করে নিয়ে আমি চলে যাব। কি কও আতিক? বন্দি করে নিয়ে যাব? দেখেন আপনার যেটা ভালো মনে হয় ভাই। ভাই, ধরেন ভাই। আপনি, আমি ওখানে যা বসি।
এই এ তোর সকলে বললাম আমি বন্ধু করবি কেমন এই করে দে এটা ভালো হচ্ছে না তোর সব কথার মতো দিছি তুই তোর কত রাগ কবিরা দে তুই বন্ধু করিস না কবিরা দে ভালো হচ্ছে না এটা ভালো হচ্ছে না হ্যাঁ এটা ভালো হচ্ছে না তোর ভালো মন্দ তোর থেকে আমার শিখতে হবে না, ঠিক আছে? দে ভালো মন্দ তোর কাছে আমার শিখতে হবে না। তুই আজকে বিয়াদবি করছিস, সেই জন্য তোর কোনো কাজ ছাড় নাই, তোরে বন্দি করে নিয়ে চলে যাবো। না কবিরা দে ভালো হচ্ছে না এই আর আগেস না এই কবিরা দে ভালো হচ্ছে না এই 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 বুঝি ধরবো আমি গুরুজি আপনার পিছনে পাঞ্জাবিতে আগুন ধরতে পারে। ওর ভিতরে নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও। ঠিক আছে, মূলত দেখলেন ভিউয়ার্স যে ঘোল জিন যেটা মারিদ গুপ্ত ও এখানে অনেক বছর ধরে থাকে। আজকে আমার টিম মেম্বারের সাথে যে ঘটনা ঘটে সেই জন্য আমার এখানে আসার কারণ যে আমার যখন বলে বাগান মালিক যে আমার বাগানে এরকম অলৌকিক ঘটনা ঘটে, এই জন্য আমার টিম আসছিল প্রথমে। আসার পরে ওদের সাথে অনেক ঘটনা ঘটে, এই কারণে আমার এখানে আসন দেওয়ার ব্যবস্থা করা, মূলত ওরে হাজির করার। এই জন্য এখন আমার কাজ সাকসেসফুল, আজকের থেকেই বাগান মুক্ত ইনশাল্লাহ। ভালো থাকবেন, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।